রাখি তার মাকে জোর করতে থাকে, না না তার মাকে যে লিখতেই হবে। উত্তরা তার রান্না পুড়ে যাচ্ছে বলে গিয়ে তরকারি নাড়তে থাকে। রাখি খেয়াল করে তার মা পোড়া গন্ধ পেল, সে তো পাচ্ছে না। হঠাৎই উত্তরা আ করে চিৎকার করে ওঠে। রাখি দৌড়ে ছুটে যায় মলম নিয়ে আসার জন্য। এদিকে বন্ধন উত্তরাকে বলতে থাকে, হাতটা ইচ্ছে করে পোড়ালেন তাই তো? আমি কিন্তু দেখেছি বোনের খাতায় লিখতে গিয়েও আপনি থেমে গিয়েছেন। লিখে ফেললেই যে বিপদে পড়ে যাবেন। ফরেন্সিক ডকুমেন্ট এক্সামিনার যে সবটা বুঝে ফেলবে আপনি সাথী না উত্তরা। কিন্তু উত্তরা বন্ধনকে তার সীমা ছাড়াতে নিষেধ করে। রাখি তার মায়ের হাতে মলম লাগিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় রাখি তার মাকে প্রশ্ন করে, আচ্ছা দাদা কি তার মায়ের পেটে ছিল? আর রাখিও ছিল? উত্তরা জানায়, হ্যাঁ ছিল তো। আর কত মাস, কত দিন, কত ঘন্টা ছিল তাও সে বলে দেয়। এগুলো তো তার জানার কথা নয়। এর পরের সিনে দেখা যায় রাখি তার মাকে দেখানোর জন্য স্টোররুমে থাকা একটি বক্স নিয়ে আসে। যে বক্সটি রাখি খুঁজে পেয়েছিল সেখানে। বন্ধন এর আগে অনেকবারই দেখেছিল কিন্তু কখনো খুলে দেখা হয়নি। তার মধ্যে একটি গয়না ছিল, কিন্তু উত্তরা কিছুতেই গয়নাটি চিনতে পারছিল না। মদন নিয়ে অমরেশের হাতে তুলে দেয়, এই গয়নাটি কার? আর এরকম একটি গয়না ওখানে ফেলে রাখা ছিল কেন? অমরেশ বারবার জিজ্ঞেস করতে থাকে উত্তরাকে, তার তো বিষয়ে জানার কথা। সে জানায় সে কিছুই জানে না। এরপর অমরেশ বলতে থাকে, এই গয়নাটি কুমারিশ কিনেছিল সাথীর বোন উত্তরাকে গিফট দিবে বলে। পরে যেদিন তারা লাস্ট গিয়েছিল তখন আর খুঁজে পাওয়া যায়নি। উত্তরার চোখে মুখে রাগ দেখা যায়। তার স্বামী তার বোনের জন্য গয়না কিনেছিল, না জানিয়ে উত্তরাকে গোপনে গিফট করতে চেয়েছিল, তাও সোনার গয়না। উত্তরা বারবার বলতে থাকে, আপনার ভাই আমাকে ঠকিয়েছে, বরাবর আমাকে ঠকিয়ে গেছে, আমাকে কিচ্ছু জানায়নি। অমরেশ উত্তরাকে কথা শোনাতে থাকে, না তার ভাই কখনোই এরকম করতে পারে না, তার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল। বন্ধন বক্সটি অনেকবার দেখা সত্ত্বেও কখনো খুলে দেখেনি। সেই গয়নাটি পেয়ে সে অবাক হয়ে যায়। তার বাবা নাকি তার মাসির জন্য কিনেছিল, তার মা জানতো না। এটা কি করে সম্ভব? এর পরের সিনে দেখা যায় তিয়াসের সাথে অমরেশের দেখা হয়। গয়নার কথাটি অমরেশ বলতে না চাইলেও তিয়াস তাকে ভরসা জোগায়। তিয়াস কিন্তু তার কোনো ক্ষতি করবে না কখনোই। সে কিন্তু উত্তরার ব্যাপারে অনেক কিছু জানে। যদি কি হয়েছে তাকে জানায় তাহলে উত্তরার ব্যাপারে সে কিন্তু অনেক ইনফরমেশন দিতে পারবে। অমানুষ তখন গোপনে গয়না কেনার কথাগুলো তিয়াসকে বলে। তিয়াস তখন বলতে থাকে, দেখুন উত্তরা কিন্তু আমাকে কখনোই মন থেকে ভালোবাসেনি। ওর মধ্যে আমার প্রতি ভালোবাসা আমি কখনোই দেখিনি। আমি জানতাম অন্য কাউকে ভালোবাসতো। উত্তরার লাইফ স্টাইল কখনোই ভালো ছিল না। অতিমাত্রায় লোভী ছিল সে। দামি দামি পোশাকের প্রতি লোভ ছিল। এছাড়াও পার্টি করতো। উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল ওর। আমি ওকে বহুবার নিষেধ করেছি কিন্তু কখনই আমার কথা শোনেনি। উত্তরা ওখানে মেয়েদের একটি হোস্টেলে থাকতো। বন্ধন এসব শোনার পরে উত্তরা যে হোস্টেলে থাকতো সেখানে যেতে চায়। ক্যাশবাবুর কাছে সাহায্য চাইলে সে বন্ধনকে সাহায্য করতে রাজি হয় না। উল্টো উত্তরাকে কল দিয়ে সব জানিয়ে দেয়। বন্ধন তার ফোনটা ছিনিয়ে নিয়ে দেখতে পায় তার সাথে উত্তরার কথা হয়েছিল কিছুক্ষণ আগে। বন্ধন না বলে চিৎকার করে ওঠে। এর পরের সিনে দেখা যায় বাড়িতে পুজো হবে। উত্তরা পুরোনো দিনে নানান কথা বলতে থাকে এবং কাজ করতে চায়, কিন্তু অমরেশ তাকে নানাভাবে কথা শোনাতে থাকে। সে কে? তাকে কোর্ট এখানে থাকতে বলেছে। আর সে যদি সত্যি সাথী চ্যাটার্জি হয় তাহলে এই পোশাকে কেন? তার তো সাদা থান পরার কথা। উত্তরা আবারও একইভাবে উত্তেজিত হয় এবং চিৎকার করে ওঠে। ভীষণভাবে রিয়াক্ট করতে থাকে সে। ওষুধ ওষুধ বলে চিৎকার করতে থাকে। মিমি দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে আসে রাখির সাথে। এর পরের সিনে দেখা যায় বন্ধন পৌঁছে গেছে সেখানে। সেখানে যাওয়ার পরে উত্তরার ফাইল খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে উত্তরার ফাইলও সে খুঁজে পায় এবং তা নিয়ে কোনো মতে লুকিয়ে চলে আসে। এবার বন্ধন রাখিকে না জানিয়ে এখানে এসেছে। এদিকে রাখি দাদা কেন আসছে না? কোথায় দাদা? রাতে যে ফেরেনি। রাখি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বন্ধন এসে শোনার পরে দৌড়ে রাখির কাছে চলে আসে। রাখির দাদাকে পেয়ে যেন সুস্থ হয়ে ওঠে। দাদাকে জড়িয়ে ধরে বলতে থাকে, সে কোথায় গিয়েছিল, তাকে না জানিয়ে কেন গিয়েছিল? যদি রাখিও তারাদের দেশে চলে যেত তাহলে কেমন হতো? বন্ধন রাখির মুখ চেপে ধরে। এরকম কথা আর যেন কখনোই না বলে। আর বন্ধন গিয়েছিল তো কি হয়েছে? রাখি তো তার মায়ের কাছেই ছিল, তাই না? দাদা না থাকলে কি হবে? রাখি তখন বলতে থাকে, না আমার দাদাকে সবার আগে চাই। আগে আমার দাদা, তারপর সবকিছু। বন্ধনকে ছাড়া রাখি যে চলতেই পারবে না। রাখি কিছু খায়ওনি গত রাত থেকে। মদন ভেবলি অনেক চেষ্টা করেছে রাখিকে খাওয়ানোর জন্য কিন্তু কিছুতেই খাওয়াতে পারেনি। বন্ধন আসার পরই রাখি হাসি মুখে বিস্কিট খেয়ে নেয়। আর খুশিতে বন্ধন রাখিকে নিয়ে নাচ গান করতে থাকে। এর পরের সিনে দেখা যায় সঞ্জয় বাড়িতে ফিরে জানতে পারে উত্তরা সেই মুহূর্তে বাড়িতে নেই। কোথায় গিয়েছে তা এখানকার কেউ জানে না। বন্ধনের কথা জিজ্ঞেস করাতে জানতে পারে বন্ধন গত রাতে বাড়িতে ছিল না, কোথাও একটা গিয়েছিল। কেউ একজন উত্তরার ওখানে গিয়েছিল তা সঞ্জয় জানতে পেরেছে। তাদের মনে সন্দেহ জাগতে থাকে, সেই রাতে বন্ধনও বাড়িতে ছিল না, বিষয়টি কি? এর পরের সিনে দেখা যায় চম্পা বন্ধনকে অ্যালার্ট করে দেয়, তাদের মায়ের কিন্তু খুব বিপদ।
বন্ধনের মা না হোক রাখির তো মা, রাখি তো মা হিসেবে মানে। সঞ্জয় সিনহা তার হাত গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বন্ধন যেন তাকে রক্ষা করে। বাড়িতে ফিরে বন্ধন সে ফাইলটি দেখতে পায়, সেখানে উত্তরা সিনহা লেখা ছিল। বন্ধন ভীষণ কান্না করতে থাকে, এত ঘোর প্যাচ তার যে আর ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তে বন্ধনের কাছে একটি কল আসে, সেই সাদা ধান পরা উত্তরার মতো হুবহু দেখতে একজন বন্ধনকে বলতে থাকে, আমি তোর মা বলছি মা। কিরে, ফাইলটি পেয়ে গেছিস তো? বন্ধন কিছুই বুঝে উঠতে পারছিল না অপর প্রান্ত থেকে কে ঠিক এই কথাগুলো বলছিল। এর পরের সিনে দেখা যায় রাখি খাতা তৈরি করেছে, তার উপরে উত্তরাকে রাখির নাম লিখে দিতে বলে। উত্তরাও বেখেয়ালে লিখিয়ে ফেলে। এরই মধ্যে সঞ্জয় দয়মন্তী এসে উপস্থিত হয়ে যায়। রাখি খাতাটা নিয়ে অন্য রুমে যায়। এক পর্যায়ে যখন হাতের লেখার কথা উঠে তখনই উত্তরার মনে পড়ে যায় সে তো ভুল করে লিখে ফেলেছে রাখির খাতায়। যদি একবার কারো হাতে পড়ে যায়। রাখিকে ডাকা হলে খাতাটি হাতে রাখি সেখানে আসে, কিন্তু সেই খাতায় সে লেখা আর ছিল না, কে যেন নিয়ে গেছে। রাখিকে প্রশ্ন করায় রাখি জানায় সে জানে না তো কে নিয়ে গেছে, সে ওখানে রেখে দিয়েছিল। পরে গিয়ে দেখে নেই, সেটি আর কেউ নয় বরং বন্ধনই খুলে নিয়েছিল। উত্তরা ভাবতে থাকি কে নিয়ে গেল, এই বাড়িতে নেওয়ার মতো তো কেউ নেই, একমাত্র অমরেশ তাছাড়া। পরে মিমির কাছে জানতে পারে বন্ধন এসেছিল, চলেও গেছে, তার মানে বন্ধনই খুলে নিয়েছে। উত্তরা সঞ্জয় দেওয়ন্তী ভীষণ আপসেট হয়ে পড়ে। বন্ধন যদি একবার পুলিশের কাছে নিয়ে যেতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বাড়িতে ফেরার পথে বন্ধনের কাছে একজন সাহায্য চাইলে বন্ধন তার পকেট থেকে টাকা বের করে দেয়। ঠিক তখনই সেই লেখা কাগজটি পকেট থেকে পড়ে যায়। বাড়িতে গিয়ে যখন টের পায় পকেটে নিয়ে আবার ফিরে আসে সেটি নেওয়ার জন্য, দৌড়ে আসে, কিন্তু বাতাসে উড়ে কাগজটি পড়ে যায় গর্তের মধ্যে। বন্ধন ভীষণ কান্না করতে থাকে। সঞ্জয় বিষয়টি দূর থেকে নোটিশ করতে থাকে এবং উত্তরাকে কল করে জানায় তার আর চিন্তা করতে হবে না, কাজ হয়ে গেছে, বন্ধন লেখাটি যে হারিয়ে ফেলেছে। এর পরের সিনে দেখা যায় উত্তরা রাখি ও মিমিকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বের হয়। এদিকে গ্যাসবাবু বলতে আসে তার যে খুব বিপদ। এদিকে দময়ন্তী সঞ্জয়কে প্রশ্ন করে, সে তো তার নিজের বোনের হাত ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, জীবন তার জন্য এত কিছু করছে, এমন হবে না তো টাকা পাওয়ার পরে দময়ন্তী যদি না বুঝে কোনো ভুল করে ফেলে তাহলে দময়ন্তীকেও সরিয়ে দিবে, এমন তো হতেই পারে। কিন্তু সঞ্জয় উত্তর দেয় সে তার ওয়াইফকে ভীষণ ভালোবাসে, তার সাথে কেন এমন করবে সে। দময়ন্তী তখন বলে ও তো তোমার নিজের বোন। এদিকে দেখা যায় উত্তরাকে রাস্তায় অ্যাটাক করে সেই লোকগুলো। বন্ধন এসে উত্তরাকে বাঁচায়। সে আগে থেকে জানতো সঞ্জয় সিনহা তার হাত ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং উত্তরাকে সবটা বলে দেয় তার নিজের ভাই তার হাত ঘুরিয়ে দেওয়ার জন্য এই লোকগুলোকে পাঠিয়েছে। বন্ধনকে উত্তরা তার কাছে ডাকে, বারবার বন্ধন তাকে বাঁচাচ্ছে, কিন্তু মা বলে স্বীকার করছে না, কাছেও আসছে না। কিন্তু বন্ধন একই কথা জানায় সে তার মা নয়, সে তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরে গিয়েছে। বন্ধন রাখির কাছে যায়, রাখির কাছেও গিয়ে বলতে থাকি বোন উনি তোর মা নয়, তুই কেন বুঝতে পারছিস না, উনি আমাদের মা নয়, আমি ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরে গিয়েছি, তুই আমার সাথে চল। কিন্তু রাখি বন্ধনের সাথে যেতে রাজি হয় না। সে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়, মায়ের কোলে ওঠে আর তার দাদাকে বোঝানোর চেষ্টা করে ইনি যে তাদের মা। কেন তার দাদা বুঝতে পারছে না, তার দাদাও যেন মা বলে মেনে নেয়। এর পরের সিনে দেখা যায় উত্তরা সঞ্জয়কে গিয়ে প্রশ্ন করে সে এরকম একটা কাজ কি করে করতে পারলো নিজের বোনের সাথে, তার জন্য তো সে অনেক কিছু করছে। তারপরও চম্পা এসে সঞ্জয়কে একই কথা বলতে থাকে। মদন যখন এরকম একটি ঘটনার কথা জানতে পারে সে অবাক হয়ে যায়, নিজের দাদা কি করে এরকম একটা কাজ করতে পারে। চম্পা এসে জানতে পারে না উত্তরা বেঁচে গেছে, বন্ধন তাকে বাঁচিয়েছে। সে ভীষণ খুশি হয়ে যায়, রাখির মায়ের ক্ষতি সে কখনই কাউকে করতে দিবে না, রাখি তো তাকে মা বলে জানে তাই না। এদিকে তিয়াস মদনের কাছে কল করে উত্তরার খবর জানতে চায়। উত্তরা তখনও বাড়িতে ছিল না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।